2025 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস, ইভেন মার্চ মাসও মনে হচ্ছে শুধুমাত্র এই রোস্ট করে খিল্লি করেই কেটে যাবে। মানে আর কিছু করার নেই, যা বুঝতে পারছি। এতগুলো সিনেমা দেখলাম, একটা দুটো বাদে বাদবাকি সব সিনেমার মানে এইরকমভাবেই রিভিউ করতে হচ্ছে। এর থেকে বেশি আর কি বলবো। তার মধ্যে আজকে বাংলা ইন্ডাস্ট্রিও জেগে উঠেছে জুদিয়াপা করার জন্য, যে সিনেমাটা রিভিউ করলাম। আর হিন্দিতে তো বলিউডের এসকে মুভিস এবং বলিউডের বনি কোথাও গিয়ে চলে এসছে একসাথে। তার মানে তো ধামাকা হবেই। এবং আমি কোথাও গিয়ে অর্জুন কাপুরকে লর্ড মনির থেকে একটুখানি ম্যাচুরিটির দিকে এগিয়ে থাকবো, কারণ সে অন্ততপক্ষে সিঙ্গাম মেগানের মতো বড় সিনেমা মানে ছেড়ে দেয়নি এটা বলে যে আমি তো লিডিং মোস্ট হিরো, আমাকে ভিলেন রোল করলে এখন হবে না, আমি রোম্যান্টিক হিরো, এই ধরনের কথাবার্তা বলেনি। যে কারণে আমি একটু হলেও লর্ড মনির থেকে লর্ড অর্জুন কাপুরের লেভেলটাকে একটু এগিয়ে রাখবো, এটুকু বুদ্ধি অন্ততপক্ষে রয়েছে। এছাড়া তো বাদ বাকি অনেক কিছু মিলমিশ রয়েছে। লর্ড মনির মানে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকার বক্স অফিসের রেকর্ড রয়েছে, তো অপরদিকে অর্জুন কাপুরেরও বলিউডের মতো মার্কেটে 72 হাজার টাকার সিনেমার বক্স অফিসের রেকর্ড রয়েছে। তো আলটিমেটলি মানে টলিউড বলিউডে এই দুজন হচ্ছে ভাই ভাই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এসকে মুভিজের ওপর দিয়ে পূজা এন্টারটেনমেন্ট, এরাও হচ্ছে ভাই ভাই। মানে কতটা পিছিয়ে থাকা যায়, সময়ের সঙ্গে পিছিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা এদের থেকে ভালো কেউ বুঝতে পারবে না। তো এইটার যে গল্পটা, বেসিক্যালি এর যে পরিচালক কিনাকে কথা বলি, পরিচালকটা 2016-17 দিকে কিছু সিনেমা বানাচ্ছিল যেগুলো ভালো। ইভেন আমি যদি তার আগের কাজটা বলি, খেল খেল মে, মন্দ লাগেনি। কিন্তু এর সিনেমার প্যাটার্ন পুরো একই টাইপের হয়ে যাচ্ছে। প্লাস এই সিনেমাটার মধ্যে নতুন কী রয়েছে যেটার জন্য মানুষ এক্সাইটেড হবে। এই ধরনের সিনেমা মানুষ এর আগে বহুবার দেখে নিয়েছে, তনু ইটস মানু রিটার্নস। তারপর তোমরা দেখে নাও ওই যে এই যে সিনেমাটা এসেছিল, আমার ঠিক নামটা দে দে প্যার দে, বা অনিল কাপুরের যে সিনেমাটা ছিল, জুদাই সম্ভবত নাম হবে, ওই জন্য খুব যদি না ভুল বলে থাকি। তো এরকম সিনেমা দেখে দেখে চোখ কান নাক সব পচে গেছে। এখানে কিছু জিনিস জাস্ট এক্সট্রা ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকালকার জেনারেশনের জন্য, হর্নি ব্যাপার স্যাপার ঢুকিয়ে দেওয়া। মজার সিনেমা মানুষ দেখবে, একটা মোমেন্টে হাসি পায় না, একটা মোমেন্টে হাসি পায় না। তাও কেন মিথ্যে কথা বলবো, চাইলে খিল্লি করতেই পারতাম, অর্জুন কাপুরকে খিল্লি করলে ভালো ভিউজ হয়। তাও মিথ্যে কথা কেন বলবো, অর্জুন কাপুর তো নিজের দিক থেকে অন্তপক্ষে চেষ্টা করেছে। অর্জুন কাপুর কিন্তু খারাপ অভিনেতা নয়, তাকে ভালো স্ক্রিপ্ট দিলে সে ভালো কাজ করে। সিঙ্গাম মেগানি খুব খারাপ অভিনয় করেছিল কেউ বলতে পারবে? যথেষ্ট ভালো কাজ করেছিল। কুত্তে বলে সিনেমাটা কত ভালো কাজ করেছিল। ইভেন টু স্টেটস অভিনেতা কিন্তু ভালো, কিন্তু স্ক্রিপ্ট যদি এরকম খাজা হয় আর কী করবে? আরও কেউ টাকার জন্য টিকে থাকার জন্য করতে হচ্ছে আলটিমেটলি, এইটাই তো আলটিমেটলি ব্যাপার। তাও এই স্ক্রিপ্টেই বলবো অর্জুন কাপুরকে দেখতে ভালো লেগেছে। এই সিনেমাতেও নিজের কাজটুকু ঠিকঠাক অন্ততপক্ষে করেছে, কিছু কিছু সিনে ওভার অ্যাক্টিং বাদে। কিছু ইমোশনাল মুমেন্টে বা কিছু কমেডি সিনে নো ডাউট খুব খারাপ অভিনয় কিন্তু করেনি। এটা থেকে ডুবিয়েছে হচ্ছে ভূমিকা একদিনের। কী বাজে অভিনয়, কী বাজে অভিনয়! ইমোশনাল সিনগুলোতে যাচ্ছে তাই অভিনয়। আর সব সিনেমায় এর একই প্রবলেম, সব সিনেমায় একই প্রবলেম, একই কারণে কাঁদছে, একই কারণে ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে। আর রাকুল প্রীত তাও ডিসেন্ট কাজ করেছে, ওর কাজটাকে তাও নেওয়া যায়, কিন্তু ভুই পেদনেগারের কাজটাকে নেওয়া যাচ্ছিল না যতক্ষণ দেখছি না। মানে যেটি যাচ্ছে তাই লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, যে প্লটটা পুরো চেনা গল্প। তোমরা তো ট্রেলার থেকেই বুঝে গেছো গল্প কি, যে আগে এদের মধ্যে একটি বিয়ে টিয়ে ছিল, বিয়ের পর ডিভোর্স হয়ে যায় ভূমি আর অর্জুনের। তারপর অর্জুনের সঙ্গে রাকুল প্রীতের আর কি প্রেম হয়, ভালোবাসার দিকে এগোয়, তারা ঠিক করে যে তারা একসাথে থাকবে। সেই সময় হঠাৎ জানা যায় ভূমি পেদনেগারের খবর আছে, এবং জানা যায় সে 5 বছর আগে চলে গেছে তার স্মৃতি। কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রিসেন্ট সব কিছু ভুলে গেছে, ডিভোর্স হচ্ছে ভুলে গেছে। এবার ওর পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে এই সিচুয়েশনে, যে ওর জীবনে রাকুল প্রীতের মতো কেউ এসছে। এবার রাকুল প্রীত আর স্কুল লাইফ থেকে একে অপরের এরা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, মানে অনেক রকম প্রবলেম চলেছে আর কি, নিজেদের মধ্যে অনেক রকম ঝামেলা। তো এই প্লটটাকে কেন্দ্র করে খারাপ সিনেমা যে হবে তা না, কিন্তু নতুনত্ব কিচ্ছু নেই। ঝগড়াঝাটি, অভিনয় টভিনয় থেকে শুরু করে সব কিছু এত ফ্ল্যাট। মানে একটা জিনিস যে নতুন কিছু দেখবো এই ফিল্ডে দিচ্ছে না, যে কারণে কে দেখতে যাবে এই সিনেমা? এই সিনেমা কী করে মানে বক্স অফিসের আশা করে এরা হলে রিলিজ করলো? পূজা এন্টারটেনমেন্টের ভাই সাহস আছে, নিজেদের প্রোডাকশন বিক্রি করে দিচ্ছে হচ্ছে, তাও অর্জুন কাপুরকে হিরো করে সিনেমা আনছে। বাহ ভাই বাহ, স্যালুট। যে এতটা রিস্ক নেওয়া যায়। প্রথমত এরকম স্ক্রিপ্ট ভেবেছে, সেটাতে আবার অর্জুন কাপুরের মতো মানে এই টাইমের মোস্ট বিগেস্ট ফ্লপ স্টারকে হিরো করে তারা সিনেমা আনছে। এরপর আপনি কি বলবেন? এই সাহসের তো দাম দিতে হবে, তাই না? মানে একটা জায়গাতে কমেডি ওয়ার্ক করে না, যে একটু দেখে যে হাসবো। হ্যাঁ, এটা ঠিক যে সিনেমাটা স্ক্রিন প্লেটা মন্দ নয়, সিনেমাটা আপনাকে বোর করবে না, বোরিং লাগবে না। সিনেমাটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এটা ভালো। গল্পটা যেভাবে মাঝে ব্যাক স্টোরিতে যাচ্ছে বা আসছে, সেগুলো মন্দ নয়। বা কিছু কিছু ক্ষেত্রে শাহরুখ খানের কিছু সিনেমাকে হোমাজ দেওয়া হয়েছে, সেগুলো মন্দ দেখতে লাগবে না। বেশ কিছু সিনেমাকে হোমাজ দেওয়া হয়েছে, সেগুলো ভালো লাগছে। কিন্তু ওভারঅল তো একটা মিনিমাম একটা কিছু নতুনত্ব রাখতে হবে। এত ক্রিঞ্চ সাবজেক্ট নিলে লোকে কেন অ্যাকসেপ্ট করবে জিনিসটাকে? ওই যে ভুলে যাওয়ার ব্যাপারটাকে নিয়ে অনেক সিরিয়াস ইস্যু, ওটাকে নিয়ে অনেক ভালো কিছু করা যেতে পারতো, ওগুলোয় জোরই দেয়নি। সিনেমার মধ্যে হর্নিনেস, এই এই ওই সেই এই জিনিসগুলোর উপর জোর দিয়েছে।
যে কারণেই বরবাদটা হয়েছে। তো আমার সিনেমাটা নো ডাউট খুব একটা ভালো লাগেনি, এটা বক্স অফিসে 1% ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। মানে এই দুটো প্রোডাকশন বাংলাতে এসকে মুভিজ আর বলিউডে পুজো এন্টারটেনমেন্ট, এদের যদি সিনেমা আছে না টাইম খুব খারাপ যায়, সিরিয়াসলি খুব খারাপ যায়। এদের ইমিডিয়েট নিজেদের মানে প্রোডাকশনকে বন্ধ করা উচিত, নাহলে এই টর্চার আর সত্যি নেওয়া যায় না। আর অর্জুন কাপুরের কী ভবিষ্যৎ আমি জানি না, ছেলেটা অভিনয় পারে কিন্তু এই সমস্ত সাবজেক্ট থেকে আই থিঙ্ক দূরে থাকে। যার থেকে দরকার হলে 2-3 বছর কাজ না করলো মাঝে মাঝে ভালো অফার পেলে করা উচিত, তো রেপুটেশন বজায় থাকবে। যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার নেই সিনেমাটাকে নিয়ে। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে মতো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।